বিকাশ কোম্পানি নিজেই কাস্টমারদের সাথে এখন স্ক্যাম করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছি। এতদিন অসাধু লোকেরা বিকাশের নাম করে স্ক্যাম করত, কিন্তু এখন বিকাশ অ্যাপ নিজেই অফার নামের একটা জিনিস দিয়ে স্ক্যাম করা শুরু করে দিয়েছে কাস্টমারদের সাথে। যেমনটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সার্ভিস নামের একটা অফার ছিল, যার শেষ তারিখ মেয়াদ 6/30/2025, 30/6/2025, মানে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। এখানে প্রথম লাইনে কি লেখা আছে? 20 টাকা ক্যাশব্যাক, প্রথমবার 550 টাকা বা বেশি টিভি বা ইন্টারনেট বিল বিকাশ করলেই অফার চলাকালে ক্যাশব্যাক পাবেন একবার। তার নিচে লেখা আছে পেমেন্ট, 550 টাকা বা তার বেশি পেমেন্ট করুন। তার নিচে অথবা দিয়ে লেখা আছে 550 টাকা বা তার বেশি পে বিল করুন। তার মানে কি এই তিনটার মধ্যে যে কোনো একটা করলেই 20 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। তো আমি পে বিলটা করেছি, 919 টাকার বিদ্যুৎ বিল পেমেন্ট করেছি। তারপর আমাকে ক্যাশব্যাকটা দেওয়া হয়নি। তো আমি বিকাশ প্রতিনিধির সাথে যোগাযোগ করতে গেলাম। সেখানে যাওয়ার পর প্রথমত আমাকে প্রায় 15 মিনিটের জন্য অপেক্ষা করিয়েছে, যে কাস্টমার এখন বিকাশের সকল প্রতিনিধিরা ব্যস্ত আছেন, একটু পর যোগাযোগ করুন, একটু পর যোগাযোগ করুন। করতে করতে 15 মিনিট পর আমার কাছে এসেছে। আমি ইংলিশ সিলেক্ট করেছিলাম। প্রথমত তারা ইংলিশ পারে না, তার উপর তাদের ইংলিশ ব্যবহারও খারাপ। তো দেখুন তাদের সাথে কি কথা হয়েছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো প্রথমত তারা আমার নাম, নাম্বার এসব চাইলো। চাওয়ার পর ভেরিফাই করার জন্য ফোনে একটা কোড পাঠালো। কোডটা দেওয়ার পর তারা উপরের ওই মেসেজটা পাঠিয়েছে, দেখুন, ক্যাম্পেইন মোডালিটি ক্যাশব্যাক 20 টাকা অন 550 টাকা অ্যান্ড অ্যাবভ পে বিল অর পেমেন্ট টু প্রাইভেটের পর কিন্তু আর কিছু লেখা নেই, ঠিক মতন বাক্যটা কমপ্লিটও করতে পারেনি। ক্যাম্পেইন ডিউরেশনটা নিচে দেওয়া আছে। তো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ, তারপর আমার কাছ থেকে সময় চাইলো, আবার সময় চাইলো। আমি বললাম ওকে, তারপর আবার সময় চাইলো। এরকম 5 মিনিট অপেক্ষা করার পর একদম 11:40 রিপ্লাই দিল, ইউ ডিড দ্য ট্রানজ্যাকশন অন নেস্কো পে বিল। হ্যাঁ, আমি সেইখানেই করেছি। ইউ নিড টু পে বিল টু ইন্টারনেট সার্ভিসেস। আচ্ছা, ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ দ্য ফাদার? আরে এখানেই ক্লোজ করে দিতে যাচ্ছে কথাটা, আমি এখানে কেন ক্লোজ করব? আমি তারপর তাকে স্ক্রিনশট দিলাম এবং বললাম যে এই কাহিনী। আবার বলছে যে এই অফারটা শুধু টিভি এবং ইন্টারনেট বিলের ক্ষেত্রে প্রযোজ্য। ফার্স্ট ওয়ান লেখা আছে, ফার্স্ট ওয়ান। লাস্ট ওয়ান একটা কি, সেখানে তো পে বিলের কথা লেখা আছে ভাই। আর এইখানে দেখুন টিভি অর ইন্টারনেট বিল, মাঝখানে কিন্তু এন লিখেনি। আরে একটা ওয়ার্ডও ঠিক মতন লিখতে পারছে না, এরকম খারাপ ইংরেজিওয়ালা লোকেদের বিকাশে কাজ দিয়েছে, চাকরি দিয়েছে। ব্যবহার তো খারাপ আছে সাথে। এরপর দেখাচ্ছি, রাইট নাও দিস অফার ইজ নট এলিজিবল ফর ইউ। নাও কয়বার লিখছে? 2বার লিখছে। ইংরেজি পারেই না সালা। আর হ্যাঁ, বলে রাখি এইটা হচ্ছে একটা মহিলা, মেয়ের পরিচয় দিয়েছে, ওর নামটা আমার ঠিক মনে নাই। যাই হোক, আই হোপ আই হ্যাভ বিন এবল টু অ্যাসিস্ট। আবার ব্যাপারটা ক্লোজ করার চেষ্টা করছে। আমি এত তাড়াতাড়ি তো ক্লোজ করতে দিব না ভাই। আমি বললাম না, এটা স্ক্যাম। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে 500 টাকা বা তার বেশি পে বিল করুন। যদি আমি এলিজিবল না হই তাহলে এখানে কেন লেখা আছে এটা? তো সে বলছে যে ইন এভরি অফার দেয়ার ইজ অ্যান এক্সপায়ারি ডেট, দ্য অফার ইউ শোড ইজ নট অ্যাভেলেবল ফর ইউ নাও। হোয়াট দ্য ফাক, কেন এটা কেন? আমি বললাম হোয়াট ওয়াজ দ্য এক্সপায়ারি ডেট? এক্সপায়ারি ডেটটা কী ছিল ওই অফারের? তাই ও বললো 30 জুন। আজকে তো ভাই 12 জুন। তাহলে কেন অফারটা এক্সপায়ার হয়ে গেল? কেমনে এক্সপায়ার হয়ে গেল? টাইম ট্রাভেল চলছে এখানে। ইয়েস লিখছে, কেন ইয়েস লিখছে? আই ডোন্ট নো। দেন আই শুড হ্যাভ গটন দ্য ক্যাশব্যাক। যেহেতু অফারের এক্সপায়ারি ডেট শেষ হয়নি, তাই আমার ক্যাশব্যাকটা পাওয়া উচিত। দ্য অফার ইজ স্টিল এলিজিবল ফর মি। তারপর মাথার গালি দিতে মন চাচ্ছে, দেখেন চ্যাট ক্লোজ করে দিয়েছে। কোথায় আর আগে বাড়ায়নি। এরকম ব্যবহার খারাপ, কথাগুলো ঠিক মতন বলেও নি, ইংরেজি ঠিক মতন লিখতে পারে না। এরকম ফালতু লোকেদের কাজ দিয়েছে, চাকরি দিয়েছে। আর বলছিল প্রতিনিধি অ্যাভেলেবল নাই। এত কম প্রতিনিধি তাহলে আমাকেই চাকরি দিয়ে দিত, আমি তো ভালো কাজ করতে পারতাম, আমি ইংরেজিও ভালো পারি। যাই হোক, এখানে ক্লোজ করে দিয়েছে ব্যাপারটা সেই দিনের জন্য। আমি আজকে সকালে 12 তারিখ গতকাল ছিল, আজকে সকালে আবার তাদের সাথে যোগাযোগ করেছি। আজকেও তারা এরকম ব্যবহারই করেছে। কিন্তু আজকে আর আমি তো সহজে ছেড়ে দিচ্ছি না, কোনো মতে যেইভাবেই হোক ব্যাপারটাকে আমি শেষ করেই ছাড়বো আজকে। তো অ্যাজ ইউ ক্যান সি, আমি প্রথমেই তাদেরকে স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দিয়ে আমি আমার সমস্যার কথাটা লিখেছি। তারপর কালকের মতন আজকেও আবার সেই একই কাহিনী। দেখুন লেখা আছে 20 টাকা ক্যাশব্যাক অর পেইং 500 অর মোর টিভি অর ইন্টারনেট বিল ফর দ্য ফার্স্ট টাইম। মানে এখানে যা লেখা আছে, এখানে শুধু টিভি আর ইন্টারনেট বিলের কথা লেখা আছে। কালকের মতন এখানে ভুলভাল ইংলিশ আর লেখা নেই। তারপর আবার লেখা আছে অন্য কোথাও বিল দিতে পারবেন না। কি লেখা আছে আপনারা তো পড়তেই পারছেন, তারপরেও আমি পড়ে শোনাচ্ছি। টিভি বা ইন্টারনেট বিল দিতে হবে আমি লিখলাম, কিন্তু ওইখানে অথবা দিয়ে লেখা আছে 550 টাকা বা বেশি পে বিল করুন। পে বিল বলতে তো বিদ্যুৎ বিল পে করাও বোঝায়। আর আপনাদের ক্লিয়ারিটির জন্য বলে দিই, আজকে যার সাথে কথা বলছি এইটাও মেয়ে, এবং এই মেয়েটার নাম হচ্ছে পাপিয়া। বিকাশ থেকে পাপিয়া বলছি, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। তো যাই হোক, তারপর সে লিখেছে, আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছি, এখানে স্পষ্টভাবে লেখা আছে টিভি বা ইন্টারনেট বিল দিতে হবে, সেই ক্ষেত্রে অন্য বিল দিলে হবে না। আমিও তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নিচে পে বিলের কথা লেখা আছে ভাই। ওখানে মোট 3টা অপশন আছে। বললাম, আবার লিখেছে এরকম কোনো অফার নেই আপনার নাম্বারে। আমি লিখলাম ওখানে বিভিন্ন সার্ভিস লেখা আছে কেন তাহলে? আর শেষ লাইনে পে বিল করুন লেখা আছে কেন? আবার লিখছে, আমি আপনার নাম্বার চেক করে জানিয়েছি, আপনার নাম্বারে এরকম কোনো অফার নেই। আমি আবার স্ক্রিনশটটা দিলাম, দিয়ে তাকে সুন্দর করে ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম যে এই যে স্পষ্টভাবে লেখা আছে, সেটা অস্বীকার করছেন কেন আপনারা? তারপর আমার কাছ থেকে কিছু সময় এসে আবার লিখেছে, আপনার এই অফারটি নির্দিষ্ট বিলারের জন্য প্রযোজ্য। আপনি কোন বিলারকে দিয়েছেন? আমি নেস্কো বিদ্যুৎ
বিদ্যুৎ বিলে দিয়েছি। আর দেখেছি, ওকে জিজ্ঞেস করেছে যে নির্দিষ্ট কোন কোন বিলারের ক্ষেত্রে প্রযোজ্য। ওরা দিয়েছে নির্দিষ্ট কয়েকটা বিলার, অ্যান্ড আমি সেখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নেসকোর কথা লেখা আছে। NESCO শর্ট ফর্ম লেখা নেই, ফুল ফর্মটা লেখা আছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। ওইটাই তো নেসকো, ওই বিলারেই তো দিয়েছি। এখন কি বলবেন? তারপর অনুগ্রহ করে একটু সময় চেয়ে লিখেছে নেসকোর এই নাম্বারে বিল দিতে হবে, আপনি অন্য নাম্বারে দিয়েছেন তাই পাবেন না। ব্যবহার দেখেছেন কত খারাপ। এরকম এখানে কোনো প্রফেশনালিটি নাই। প্রফেশনালি যে এটা রিপ্লাই দিবে তার কোনো কি বলবো কিছুই নাই এখানে, একদম ইনফরমালি রিপ্লাইগুলো দিচ্ছে। আরে বাবা এত ফাজলামি করেন কেন? বিল কবে থেকে নাম্বারে দিতে হলো বিকাশে? ওখানে বিদ্যুৎ বিল পে করার অপশানে গিয়ে নেসকো অপশন থাকে বিকাশ অ্যাপে, সেইখানে আমি বিদ্যুৎ বিলটা পে করেছি। কত আর কথা ঘোরাবেন? আবার লিখেছে নেসকো এক এক জায়গায় এক এক নাম্বারে বিল চাই, তাই শর্ত অনুযায়ী নির্দিষ্ট কাস্টমার নাম্বারে বিল না গেলে ক্যাশব্যাক পাবেন না। হোয়াট দ্য ফাক? এসব আলতু ফালতু শর্ত এখন তৈরি করলেন? সকল শর্ত তো অফারের জায়গায় লেখা থাকে, এসব নতুন শর্ত কোথায় থেকে আসছে? নেসকোর এক এক নাম্বারে বিল যায় তো আমি কি করব? আমাকে ব্যবস্থা করে দিন, আমাকে ব্যবস্থা করে দিন যাতে ওই নির্দিষ্ট বিলার নাম্বারে বিল যায়। তো নির্দিষ্ট বিলারে যখন বিল দিতে হয় তখন বিলারের নির্দিষ্ট নাম্বার থাকে, এখানে আর কিছু করা নেই। হোয়াট দ্য ফাক কি বলতে চাচ্ছে এসব? তাহলে আমি ওই নির্দিষ্ট বিলারে বিল পে করে যাতে ক্যাশব্যাক পাই, তাহলে এরকম আমাকে ব্যবস্থা করে দিন। আমাকে ভালোভাবে বলে দিন আমি কিভাবে ওই নির্দিষ্ট বিলারে পে বিল করব। আর যদি এটা সম্ভব না হয় তাহলে এরকম অফার দিয়েছেন কেন? ফাজলামি করার জায়গা পান না? স্ক্যাম পুরোটাই। এখন এদের ব্যবহার দেখুন কি খারাপ। উক্ত নাম্বারে বিল যাবে কিনা যাবে জানতে বিলার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আমি বিলার প্রতিষ্ঠানে যোগাযোগ করতে যাবো কেন? আর এত জটিল জটিল শর্ত যদি থাকে, এসব শর্ত সেই অফারের জায়গায় লেখা থাকতে হবে, এরকম নতুন করে বানালে তো হবে না। তো বিকাশ থেকে এই বিষয়ে কিছুই করার নেই। ওয়াও, উক্ত প্রতিষ্ঠানে কেন আমি যোগাযোগ করতে যাবো? অদ্ভুত কথাবার্তা। তখন লিখেছে আপনাদের বিল উক্ত নম্বরে যাবে, এটা বিকাশ থেকে সিলেক্ট করে দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তাহলে এইরকম শর্ত রেখেছে কেন ভাই? সরাসরি কাস্টমারদের সাথে স্ক্যাম করা হচ্ছে। সকল অফারে শর্ত থাকে, শর্ত বানানটা দেখুন ঠিক মতন লিখতে পারেনি। কি লিখেছে এটা? শরৎ। শর্ত জেনে লেনদেন করার চেষ্টা করবেন। আমি শর্ত জানবো কিভাবে শর্ত যদি লিখাই না থাকে? মাথা এইসব শর্ত কোথা থেকে জানবো আমি যদি এসব শর্ত লিখাই না থাকে? এখন এইখানে বসে বসে নতুন করে তৈরি করলে তো হবে না। তারপর লিখেছে লেনদেন করার আগে অফার সম্পর্কে নিশ্চিত হতে আমাদের সাথে যোগাযোগ করে জেনে লেনদেন করবেন অনুগ্রহ করে। আরে ভাই, যেখানে অফারের কথা লেখা আছে ওইখানে শর্তের কথাও লেখা থাকতে হবে। আপনাদের সাথে যোগাযোগ করবো কেন? এইসব নিয়ম তো আগে ছিল না, টোটালি স্ক্যাম করছেন আপনারা। আবার ওই একই কথা লিখেছে। গত 3-4 বছর ধরে তো এসব করতে হয়নি, এখন কেন করতে হবে? স্পষ্টভাবে আপনারা কাস্টমারদের সাথে স্ক্যাম করছেন। যে এখানে দেখা যাচ্ছে 550 টাকা বা তার বেশি পে বিল করলে 20 টাকা আসবে, সেইখানে আপনারা এইসব কথাকে ঘুরাচ্ছেন আর ঘুরাচ্ছে। প্রথমে মেনে নিতে চাননি, আর শেষ পর্যন্ত যখন ঘুরিয়ে পেঁচিয়ে আর পারছেন না তখন এসব বলে বিষয়টাকে ক্লোজ করতে চাচ্ছেন। কত আর আবুল তাবুল বকবেন? আবার লিখেছে আপনি শর্ত অনুযায়ী লেনদেন করেননি তাই ক্যাশব্যাক পাননি। একদম আনপ্রফেশনাল ইনফর্মাল রিপ্লাই এটা। আমি তো এটাই জানতে চাচ্ছি যে সেই শর্ত কোথায় লেখা ছিল? আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসলে তো হবে না এসব শর্ত নতুন করে। আবার লিখেছে আমাদের সাথে যোগাযোগ করুন। লেনদেন করার আগে আপনাদের সাথেই যোগাযোগ করে নিশ্চিত করার বিষয়টা কবে থেকে শুরু হলো? একটা অফারের শর্ত জানতে আপনাদের সাথে কেন যোগাযোগ করতে হবে? আর সেই শর্ত অফারের পাশে কেন লেখা থাকবে না? লিখেছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরে ভাই, আন্তরিকভাবে দুঃখিত না হয়ে আমি যে প্রশ্ন করেছি তার উত্তরটা দিন। অফারের শর্ত অফারের পাশে কেন লেখা থাকবে না? আবার লিখেছে দুঃখিত। আমি লিখলাম কেন? কোন আইনে সব শর্ত অফারের পাশে লিখবেন না? পরে যখন অফার গ্রহণ করার পর আমি ক্যাশব্যাক পাবো না তখন আপনাদের কাছে যোগাযোগ করবো আর আপনারা এসব নতুন নতুন শর্ত তৈরি করবেন, তাই না? আবার দুঃখিত লিখেছে, 3বার দুঃখিত লিখলো। আমি বললাম একই কথা বারবার লিখে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দিন। আগে বিকাশ নামে অসাধু লোকেরা স্ক্যাম করতো, কিন্তু এখন বিকাশ নিজেই স্ক্যাম করা শুরু করে দিয়েছে এইসব অফারের নামে। আবার কিছু সময় চাইলো, আবার সময় নেওয়ার জন্য দুঃখিত জানালো, জানিয়ে আমাকে লিখলো যে আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে, অভিযোগ নাম্বারটি হলো এইটা। আশা করছি 10 দিনের মধ্যে, আগামী 10 কার্য দিবসের মধ্যে আপনার অভিযোগটির অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এখন আমার করণীয় কি? অপেক্ষা করবেন। তারপর কি করব? আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আবার কবে কোথায় যোগাযোগ করব? 10 কার্য দিবসের মধ্যে সমাধান না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, দেখা যাবে। এটা লেখার পর আমি আরেকটু লিখতাম যে আমি আমার ক্যাশব্যাকটা পাবো, আমাকে কি ক্যাশব্যাকটা দেওয়া হবে? আমি আশা ছেড়েই দিয়েছি যে না, এই ক্যাশব্যাক হয়তো পাবো না, কিন্তু তারপরে জিজ্ঞেস করতাম, তার আগে চ্যাট ক্লোজ করে দিয়েছে। এইসব চলছে যে এই বিকাশের কাছে, বিকাশের সাথে, বিকাশ আমাদের সাথে করছে আর কি বলছি এইসব। যাই হোক, দেখেছেন এইসব নিয়ে কেউ কোনো কথা বলেনি। এইসব হয়তো কারোর সাথে হয়নি, আমার সাথে প্রথম হয়েছে নাকি জানি না, কারোর সাথে হয়েছে নাকি জানি না, কেউ এসব নিয়ে কথা বলেছে নাকি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে, আমি এটা বলছি স্পষ্টভাবে। আপনারাও দেখতে পাচ্ছিলেন সেইখানে অফারের কাজ কোথায়, অফারের জায়গায় অথবা দিয়ে লেখা আছে যে
ক্যাশব্যাক পাওয়া যাবে, কিন্তু আমাকে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে না। যখন যোগাযোগ করছি এরকম কথা ঘোরাচ্ছে, প্রথম থেকে কত রকম কথা ঘোরালো দেখলেন। প্রথমে বললো যে না আপনার জন্য নয়, আমি যখন সুন্দর করে একদম পয়েন্ট আউট করে ইন্ডিকেট করে দিলাম যে এই যে লেখা আছে এখানে, তখন তারা আবার বলছিল যে নির্দিষ্টতেও যখন দেখলাম যে আমার ওই নামটা লেখা আছে, তারপরে বললো যে এই বিলার নাম্বারে। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওই বিলার নাম্বারে দিব কিভাবে, সেইটা তারা বলতে পারছেন। এটা স্ক্যাম নয় তো কি, টোটালি স্ক্যাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, 20 টাকার জন্য প্রতিবাদ করতে হবে, এটা বড় কথা না। কিন্তু এরকম স্ক্যাম যে করছে, কত লোকের সাথে স্ক্যাম করছে, যদিও টাকাটা আমার না, টাকাটা আমি ক্যাশব্যাক পাইতাম, কিন্তু ক্যাশব্যাক পাওয়ার লোভেই তো আমি বিদ্যুৎ বিলটা বিকাশ থেকে পে করেছি, তাই না? তো এটা অফারের নামে তো স্ক্যামই, এটা একরকম স্ক্যাম টোটালি। আমার সাথে এগ্রি করবেন নাকি আমি জানি না, তবে আমার এটা নিয়ে খুব বড় একটা ক্ষোভ ছিল, তাই আমি সেটা প্রকাশ করলাম। আপনারা এখন বিবেচনা করে দেখেন যে কে এখানে ভুল, কে এখানে ঠিক, এখানে কি হচ্ছে। এসব বিকাশ স্ক্যাম করছে, এটা আমি 100% শিওর। বিকাশ স্ক্যাম করছে, আর এটা সকলের জানা উচিত বিকাশ এইভাবে স্ক্যাম করছে। আর যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় যে এইসব অফারের নামে স্ক্যাম, তাহলে সেই প্রতিবাদটা করতে হবে। আমি এই ভিডিওটা তৈরি করলাম, জানি না প্রতিবাদ কীভাবে করতে হয়, আপনারা আমাকে জানিয়ে দিন।